নামাইছে। তারপরে আমার সাথে যে আরো দুজন ছিল, একটা ভাইয়া ছিল, ওনাকে তো মারতেছিল। উনি কোনো মতে পালাই গেছে, আমি পালাইতে পারি না। ওদের সাথে যে আরো নারী কর্মী ছিল, তারা আমার ফোন টান দিয়ে নিতেছে, আমাকে বলতেছে আমি চোর, আমি এই সে, আমাকে অনেকগুলো ঘুষি দিচ্ছে, আমার অন্য টান দিতেছিল এবং আমাকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে দেখে নিন। তখন আমি আপনাদের সেনাবাহিনীর কাছে আমি আশ্রয় নিই যে আমার প্রাণ ভিক্ষা দেন। আপনারা প্লিজ আমাকে একটু সেফভাবে আমাকে দিয়ে আসেন আমার বুঝতে। কিন্তু আপনি তো প্রথমত হচ্ছে গিয়ে আপনার কিন্তু মানে পোলিং বুথে থাকার কথা না, আপনার কিন্তু এই এলাকাতেই থাকার কথা না। আপনাকে মেরেছে, আই আন্ডারস্ট্যান্ড, আপনার কিন্তু এই লোকেশন থাকার কথা না। ঠিক আমাদের বিএনপিরও ওদেরও এখানে এই লোকেশনে থাকার কথা। ঠিক আছে, এই মুহূর্তে আমরা এখানে কন্ট্রোল নিয়েছি এবং এখন আই হোপ আমি সবার পোলিং স্লিপ দিয়ে সবার স্লিপ চেক করে এসেছি এবং সব ভোটারের সাথে কথা বলে এসেছি। আমি এখন আর কোনো কমপ্লেন পাইনি, এখন কেন্দ্রটা আন্ডার কন্ট্রোল আছে। ঠিক আছে, কিন্তু যেহেতু আপনার এই লোকেশনে থাকার কথা না, তাহলে আপনি কিন্তু অলরেডি মানে নির্বাচনী জুরিসডিকশনে আপনি কিন্তু এখানে একটু তলপেট হয়ে যাচ্ছে। আমি আসতাম না যখন দেখতেছি আমার ভোটাররা বারবার ফেরত আসতেছে কোনো প্রবলেম ছিল। আপনার সাথে সাথে আমাদের ফোন দেওয়া দরকার ছিল, আমি যদি ঠিক বলে থাকি, আমি ঠিক বলে থাকি, তাই না? আমার সাথে সাথে আমাকে ফোন, আপনি নিজে ইনকোয়ারি না করে সাথে যদি আমাকে ফোন দিতেন, আমি রেদার আরও আগে এসে ব্যাপারটা কন্ট্রোলে নিতে পারতাম। আচ্ছা, একটু তুমি অফ তোমার ব্যাপার আমরা সেটেল করছি। আপনি একটু আসুন, হয়েছে আপনি বলুন। আপনি কি পোলিং এজেন্ট? আমি হলো সর্বপ্রথম আমাদের পোলিং এজেন্ট তো দেওয়া হয়নি, নাম ভিতরে করা হয়েছে না। তো আমি অসুস্থ এক বিধবা আন্টিকে আমার বাসার, ওনাকে আমি নিয়ে গেছি, উনি হাঁটতে পারে না। ওনাকে নিয়ে যখন আমি মানে ভেতরে মানে করছি যে আপনি এখানে দাঁড়ান, নামতে অসুস্থ হয়। আমি বাইরে ছিলাম, আমি বাইরে থাকা অবস্থায় দেখি যে আমরা আর 2-3 জন কর্মকর্তা মানে সরি আমরা 3 জন কর্মী যখন একসাথে ছিলাম, তখন বললো যে 9-এর পরে মেয়েটা 9 থেকে 10-এ উঠছে। যখন দেখি যে তার আমার সোনালি আপা, তার নাম আবার জিজ্ঞেস করছে যে আপনি কি ভোট দিতে আসেন? হ্যাঁ। আপনার নাম কি? সে থতমত খেয়ে গেছে। থতমত খাওয়ার পরে বলতেছে যে আপনার বাবার নাম কি? আচ্ছা, তখন বলে সংক্ষেপ করলে মনে হয় ভালো হয়। আপনি ভুক্তভোগী আমি বুঝতে পারছি, কিন্তু তখন সে আমাকে না, আমি তো ভোটের জন্য গিয়েছি, ভোট দেওয়ার জন্য। আপনি ভোট দেওয়ার জন্য? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তখন আর কি ওই মানে ওই যে অসুস্থ যে আন্টি, সে দাঁড়াইতে পারে না, আমি আবার এই সাইডে বাইরে আয়সা করা দিচ্ছি। এই মুহূর্তে ওই যে 9 থেকে 10-এ উঠছে মেয়েটা, যখন আমরা ভোটারি দেখছি তখন তাদের লোক আইসা আমাকে মনে করেন পারলে ধরে মারে, এরকম পরিস্থিতি করছে। হ্যাঁ, এরকম করছে মতন পরে আমার ভাইদের ডাকা হয়েছে যে আমরা যেহেতু না আমরা এসে পড়ছি, হ্যাঁ এসে পড়েছি। কিন্তু তখন জি জি জি, প্লিজ বলুন। আপনি ভোটার, আপনি এজেন্ট ছিলেন না, এটা ভুলে গেছেন? না 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 না, আপনি না, সেটা হইলো কথা। আপনি তো বললেন একজন, আপনি হচ্ছেন ভোটার, আপনি নিজের ভোট দিতে গেছেন এবং আরেকজনকে রেজিস্ট করতে লাগছিলেন, এই তো? এখানে আপনাকে তারা ঝামেলা করছে, কথা এতটুকু বাস হচ্ছে। এখন হতে পারে কিন্তু গায়ে হাত দিতে হবে, গায়ে তো হাত দিতে পারে এবং কেউ তো আইন নিজের হাতে তুলে নিতে পারে। আমার যদি কোনো কনসার্ন থাকে আমি তো দোষী, আমি ইনফর্ম করার লোকটাও গিল্টি হইতে পারে, আবার আমি ইনোসেন্ট হইতে পারি, কিন্তু আমি তো সলভ করার কেউ না। ঠিক আছে, এখন আপনারা কি মনে করেন যে এখানে কোনো কালপিট নাই? এখানে কালপিট আমি নাই, মানে ভবনের ভিতরে এইরকম আর কেউ নাই মনে করছেন? এই ব্যাপারে তো আমি বলতে পারবো না। এখানে পুলিং অফিসার আছেন, এখানে রিটার্নিং অফিসার আছেন, এখানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছেন, সবাই তারা যদি ভয়ে না বলে, সবাই এরা যদি এখানে থাকে এবং পরবর্তী পর্যায়ে ধরেন যদি তারা আবার কেওয়াস ক্রিয়েট করে, আপনার যদি আমাদের উপর বিশ্বাস না থেকে থাকে বা আমাদের আপনার উপর না, হ্যাঁ মানে আমরা কিন্তু আপনাদের মেকানিজমে আপনাদের কাছে সেই ইনফরমেশনটা আছে, সেই আপনি এখানে আমি এই লোকেশনে আসার আগে আমার কাছে মিনিমাম 30টা ফোন এসেছে। যদিও আমার 2টা পেট্রোল এখানে ছিল, আমাকে সাধারণ জনগণ, সাংবাদিক, আপনাদের পোলিং এজেন্টরা, রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেট সবাই ফোন দিয়েছেন প্রবলেমটা সলভ করার জন্য, কারণ আমি এখানে এই আসনের জন্য দায়িত্বপ্রাপ্ত। না, আমি বলতে বুঝাই জি, আমি বুঝতে বলছি। আমার কথা হলো যে এখানে যদি এরা থেকে যায় তাহলে তো আবার তারা প্রবলেম ক্রিয়েট করতে পারে। আমরা তো অন গ্রাউন্ডে আছি, কিভাবে এনশিওর করা যায় সেটা একটু মেজার নেবেন। এটা আমি যেহেতু এখন অন গ্রাউন্ডে আছি, আমি এখানে দায়িত্ব নিচ্ছি। 2 নম্বর হলো এমন হতে পারে যে ঠিক ক্যাম্পাসে নাই, কিন্তু আউটসাইড দ্য ক্যাম্পাস আমাদের কাছে ইনফরমেশন যে তারা আছে, সেটা একটু মেজার নেওয়া যাবে। কেউ এখানে এজেন্টের বাইরে এবং যারা ইলেকশন কন্ডাকশনে আছে তাদের বাইরে কেউ থাকতে পারবে। ইলেকশন আবার যখন শেষ হয়ে যাবে এরপরে যেন আর কেউ না থাকে এবং কেউ ঢুকতে না পারে।
এদিক থেকে কিন্তু আমি প্রত্যেকটা আমি প্রত্যেকটা কেন্দ্র ভিজিট করেছি এবং প্রত্যেকটা কেন্দ্রের সামনে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির লোকজন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনারা যেমন আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন, আমাদেরও সহযোগিতা আপনাদের প্রয়োজন। যেমন হচ্ছে গিয়ে সাধারণ জনগণ একটু ভয় পাচ্ছে যে এত কেন পলিটিক্যাল পার্টি সবার এখানে হচ্ছে গিয়ে আইডি কার্ড ঝুলানো। তো জিনিসটা হচ্ছে গিয়ে যে আমরা চেষ্টা করছি আমাদের এন্ড থেকে ভেতরে গিয়ে বাইরে থেকে মানে হচ্ছে গিয়ে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে এই প্রবলেমটা সলভ করার। তো আপনার এন্ড থেকে আপনি যদি কাইন্ডলি আপনাদের জি 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 প্লিজ এই জিনিসটা যদি আপনি একজন লোক ওখানে না থাকে, আমার লোক আর এজেন্ট থাকবে, এজেন্টের বাইরে আর কারো থাকার কথা না। আর আমার পাস আছে, আমি যাইতে পারি দেখার জন্য। আমার প্রধান চিফ এজেন্ট যে সে যাইতে পারে, এর বাইরে কেউ ঢুকতে পারে না। বাইরের দিকটাও আচ্ছা ঠিক আছে বাইরের দিকটাও এনশিওর করতে হবে যাতে কোনো আওয়ারে পোল কাউন্টিং এবং রেজাল্ট শিটে সাইন না হওয়া পর্যন্ত জি এজেন্টের বাইরে আমি হলেও আমাকে ঢুকতে দেবে না, জি আটকায় দেবে। জি আমি অনুরোধ করে গেলাম সে যেই হোক জি। তার চোখের দিকে তাকানো যাবে না, যত বড় লোক হোক। আমরা এইটুকু চাই যে আপনারা এটা এনশিওর করুন। অবশ্যই আর আমার দিক থেকে আমি বলে যাচ্ছি আমাদের কেউ ঢুকবে না, জি আমাদের শুধু এজেন্ট থাকবে ভিতরে, এর বাইরে ইলেকশন আওয়ার যখন শেষ হয়ে যাবে আর কেউ ঢুকবে না। জি থ্যাংক ইউ কোনো ভোটারও এখানে থাকতে পারবে না। Thank you. সে যদি বলে যে আমি ভোটার, তাও থাকতে পারবে না। অবশ্যই ভোটারের এখানে থাকার কথা না। এটা সকলের ক্ষেত্রে যদি এনশিওর করেন তাহলে অ্যাটমসফিয়ারটা ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এবং এই মুহূর্তে এই কেন্দ্রটা আমার কন্ট্রোলে। আই হোপ আর কোনো প্রবলেম হবে না।